এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া বাকিটা অভিনয়। প্রতিটা মানুষেরই বহুরূপী। আমরা একজনকে ঠিক ততটুকু চিনতে পারি যতটুকু সে আমাদের কাছে প্রকাশ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ সারাদিন বৃষ্টি, তাই সন্ধ্যায় পাকোড়া হলে কেমন হয়। তো আমি আজকে আপনাদের দেখাবো নুডলসের পাকোড়া। প্রথমে আমি নুডলসগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। একটা প্যানে তেল গরম করে নিলাম। নুডলসগুলো সেদ্ধ হয়ে গেলে ছেঁকে একটা বলে তুলে নিব। এরপর ঠান্ডা হয়ে গেলে নুডলসের প্যাকেটে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম। আর এই পাকোড়াটা কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করা যায়, অল্প উপকরণ দিয়ে। বাসায় হঠাৎ গেস্ট আসলো, কিছু নেই, তখন আপনারা কিন্তু সহজেই এই পাকোড়াটা তৈরি করে দিতে পারেন। আর দেখুন আমার অবস্থা, যখনই আমি কোনো কিছু তাড়াহুড়ো করে কিছু করতে যাই তখনই আরও বেশি ডিলেট হয়। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে একটু বেশি দিলাম, যেহেতু পাকোড়া পেঁয়াজ কুচি বেশি দিলে বেশি টেস্টি হয়। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, ধনিয়া পাতা, আর এই যে ছাদে আমার গাছে কাঁচামরিচ। মাশাআল্লাহ, আমার গাছে অনেক কাঁচামরিচ হয়েছে। আমি এখানে 2টো কাঁচামরিচ দিব, বেশি না, যেহেতু এটা বাচ্চারা খাবে। দিয়ে দিলাম লবণ। আসলে আমি লবণের কথাটা ভুলে গিয়েছিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম, বেসন। যেহেতু আমার বাসায় বেসন ছিল তাই আমি বেসন দিলাম, আপনারা এখানে ময়দাও দিতে পারেন। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যদি উপকরণগুলো ভালোভাবে মেশানো না হয় তাহলে একদিকে লবণ বেশি একদিকে কম এরকম হবে, যেটা খেতে টেস্টি লাগবে না। তো এখানে আমি মাঝারি আছে পাকোড়াগুলোকে ভেজে নেব। হাই হিটে ভাজলে উপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। যারা এখনও নুডলসের পাকোড়া খাননি তারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এই যে আমার পাকোড়া রেডি। এরকম ব্রাউন হলেই তুলে নেব, বেশি ভাজার দরকার নেই। বেশি ভাজলে তেতো হয়ে যাবে, যেহেতু এটা নুডলসের পাকোড়া। দেখেন বন্ধুরা অবস্থা, বড়টাকে পড়াতে নিলে ছোটটার অবস্থা। বাসায় ছোট বাচ্চা থাকলে হয়তো বা এমনই হয়। তো এই যে আমার পাকোড়া রেডি, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।